কি? এত বছর পর আবার কি মনে করে আমার কথা উনি মনে করলো? মনে হয় বিষয়টা খুব জটিল। তা না হলে তো উনি আমাকে এভাবে গুরুত্ব দিয়ে তরফ করতো না। যাই গিয়ে দেখি। না না, এটা আর মানা যায় না। বনের যা অবস্থা, আর এভাবে চলতে থাকলে বনের ভিতরে আর কোনোদিন সুখ শান্তি আসবে না। আমি তো ভেবেছিলাম যে শয়তান ডাকু শিয়ালকে শেষমেশ যে শায়েস্তাটা করেছি তাতেই সে শুধরে যাবে, কিন্তু দেখলাম ও তাতে শুধরায়নি, বরঞ্চ সকলের ক্ষতি করেই যাচ্ছে। এখন তোকে আমার খুব প্রয়োজন। ডাকু শিয়াল কোথায় থাকে, কি করে, এই তথ্যটা আমার দরকার। আমি ডাকু শিয়ালের সঠিক তথ্য পাচ্ছি না, যার জন্য ওকে আমি শেষ করতে পারছি না। বুঝতে পেরেছিস তো আমার গুপ্তচর? বুঝতে পেরেছি, বিষয়টা খুব জটিল। তা না হলে তো আপনি আমাকে তলব করেন না। আচ্ছা ঠিক আছে, একদম চিন্তা করবেন না। আমি চারদিকে ছড়িয়ে পড়ছি। যেখান থেকে ডাকু শিয়ালের আস্তানার খবর পাবো আমি আপনাকে বলে দিব। তারপর আপনি নিজ দায়িত্বে তাকে হত্যা করে বনকে রক্ষা করবেন। হ্যাঁ, তুই তো আমার খুব বিশ্বস্ত, সেটা আমি জানি। এই জন্যই তোর কাছে এই গুরুত্বপূর্ণ দায়িত্বটা দিয়েছি। এখন যা, গিয়ে যত দ্রুত সম্ভব ওর ঠিকানা জোগাড় কর, আর বনকে উদ্ধার করার ক্ষেত্রে আমাকে সহযোগিতা কর। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমি যাই। হাতি ছানা, তুমি কি ডাকু শিয়ালকে দেখেছো? ডাকু শিয়ালকে? না, ডাকু শিয়ালকে তো এখন দেখা যায় না। তবে মাঝে মাঝে রাস্তার মধ্যে অনেককে মরে পড়ে থাকতে দেখা যায়। সবাই ধারণা করে এটা ডাকু শিয়ালের কাজ। হ্যাঁ, সেটাই বলছি। ডাকু শিয়ালের ঠিকানা যদি তুমি জানো তাহলে আমাদেরকে বলো, এতে করে বনের সকলের ভালো হবে। আমি একটা ছানা মাত্র, আমি কিভাবে এত কিছু খোঁজ খবর রাখবো? তবে আমাকে যেহেতু বলেছো, আমি যদি তার সন্ধান পাই তাহলে তোমাকে আমি দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, তুমি ওর সন্ধান পেলে আমাকে জানিয়ে দিও। আমার বাসা তো তুমি চিনো, সেখানে গিয়ে আমাকে বললেই হবে, বাকিটা আমরা দেখে নেব। শোন সেনা, আমরা তো ডাকুবাগের ভাইয়ের পোলাকে শেষ করে দিলাম। এখন তো পাগলা হায়নার ন্যায় আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে। আমাদের এখন কিছুদিন গা ঢাকা দিয়ে থাকতে হবে, আর নিজেদের ভিতরে ছদ্মবেশ ধারণ করতে হবে। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি ওস্তাদ, কিন্তু ছদ্মবেশ ধারণ করব কি করে? আরে বোকা, তোরা প্রত্যেকেই আমার চেহারা ধারণ করবি, যাতে করে কেউ বুঝতে না পারে কোনটা ডাকু শিয়াল আর কোনটা ডাকু শিয়ালের সেনা। বুঝতে পেরেছি ওস্তাদ, আপনার চালটা তো খুবই কঠিন, কিন্তু চিন্তা করবেন না, বিষয়টা সবাইকে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দেখ, আমি একটু নদীর পাড় থেকে ঘুরে আসি। প্রচন্ড খিদে লেগেছে, দেখি দুই একটাকে কাত করা যায় কিনা। ঠিক আছে ওস্তাদ, আমি এখানে আপনার বেশ ধারণ করছি। হ্যাঁ হ্যাঁ, শুধু নিজেই নয়, অন্যান্য সৈন্যদেরকেও এই কথা বলে দিবি, যাতে করে ডাকুবাগ আমাদেরকে চিনতে একটু হিমশিম খায়। ঠিক আছে ওস্তাদ। ও, তার মানে ডাকু শিয়ালের আস্তানা এইখানে। ঠিক আছে, দ্রুত যাই, ডাকুবাগের কাছে গিয়ে সব বলে দেই। আর যদি একটু দেরি হয়ে যায় তাহলে হয়তো বা ডাকু শিয়াল এখান থেকে পালিয়ে যাবে। কিরে আমার গুপ্তচর, এখন আমাকে বল, ডাকু শিয়ালের আস্তানা কোথায়? আপনি কিভাবে বুঝলেন আমি ডাকু শিয়ালের আস্তানার খবর পেয়েছি? আমাকে আর কিছু শিখাতে আসিস না। আমি জানি তুই আমার কতটা বিশ্বস্ত গুপ্তচর।
তুই কখনো খালি হাতে আমার কাছে আসিসনি। এখন যেহেতু এসেছিস, নিশ্চয়ই তুই ওর খবর নিয়ে এসেছিস। এখন বল বল, আর বেশি দেরি করিস না। আপনি ঠিকই বলেছেন, আমি ডাকু শিয়ালের সন্ধান নিয়ে এসেছি। সে ওই যে ঝাউতলা আছে না, ঝাউতলার একটা গাছের নিচে আস্তানা করেছে। সেখানে তার সেনা ও নিজে বসে আছে, দেখে আসলাম। এখন যদি আপনি দ্রুত যান তাহলে তাকে ধরতে পারবেন। সাবাস আমার গুপ্তচর, সাবাস। তোর কথা আমার মনে থাকবে, আর এই বনের সকল পশু পাখিদেরও মনে থাকবে। তুই বনের জন্য অনেক কিছু করেছিস। এখন শুধু সময়ের অপেক্ষা আর ডাকু শিয়ালের চিরবিদায়। আমি যাচ্ছি, এখনই ডাকু শিয়ালকে চিরবিদায় করে দিব। ওরে হারামি, তোরা এখানে বাসা পুঁতেছিস? মনে করেছিস কি আমার হাত থেকে পার পেয়ে যাবি? সেটা কখনোই সম্ভব নয়। তোকে আমি এখন চিরতরে পৃথিবী থেকে বিদায় করে দেব, আর এই বনের ভিতরে শান্তি ফিরিয়ে আনবো। আপনি ভুল করছেন, আমি ডাকু শিয়াল নই, আমি তার সেনা। আমি শুধু তার ভেষ ধারণ করেছি, এই জন্য আপনি আমাকে ডাকু শিয়াল মনে করছেন। হা 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 হা, তুই কি আমাকে মগা মনে করিস নাকি? আমি কি কিছুই বুঝি না? এখন আমার হাত থেকে পালাতে পারবি না বিধায় এখন এই কথা বলছিস? চিন্তা করিস না, আগে তোকে পরপারে পাঠাই, তারপরে না হয় অন্য বিষয়ে কথা হবে। যাক, ডাকু শিয়ালকে হত্যা করা গেল। বনের ভিতরে আর কোনো অশান্তি থাকবে না, কারণ ডাকু শিয়াল থাকাকালীন বনের ভিতরে প্রচুর অশান্তি ছিল। এখন ডাকু শিয়াল নেই, তাই শান্তি ফিরে আসবে। যাই, বনের পশু পাখিদেরকে গিয়ে বলি, তোমরা সবাই আনন্দ করো, আমি নিজ হাতে ডাকু শিয়ালকে হত্যা করেছি। বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।